গাছের পঙ্খী গাছে তোমার ঘর আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সম্মানিত তেমনি হইলাম গ্রামপ্রিয় দর্শক তোমাদের শ্রোতা, আসসালামু আলাইকুম। জীবন গাছে ৭৬ বাংলা থাকো ইউটিউব চ্যানেলের গাছে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পঙ্খী অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গাছেই তোমার আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ঘর নাজমুল বন হোসাইন। ফল খাও রে তোমরা বন জঙ্গলে থাকো কতই সুখে আছো তোমরা কতই সুখে আছো আমি প্রিয় যদি সুধী, এটা পাখি বসন্তকাল, হইতাম আর এই খাইতাম বসন্তের বন দুপুরে ফল আপনাদের স্বাগত গাছে জানাচ্ছি থাকো নাটোর গাছে জেলার বড়াইগ্রাম পঙ্খী উপজেলার ২ নং গাছে বড়াইগ্রাম ইউনিয়নের তোমার ৫ নং ঘর ওয়ার্ড থেকে। আমি বন্ধু আপনাদেরকে এমনি ঘুরে ঘুরে হইলাম দেখাবো ৫ নং ব্যর্থ ওয়ার্ডের এই গ্রামটি জীবন এবং এই গ্রামের সৌন্দর্য। যে গ্রামটি এখনো সেই আদিম যুগের মতোই রয়ে গেছে, যেখানে রাস্তা এখনো পাকাকরণ হয়নি, কাঁচা মাটির রাস্তা, আর এই রাস্তা দিয়েই চলাচল করতে হয় এই ৫ নাম্বার ওয়ার্ডের বাসিন্দাদের। তবে একটু বৃষ্টি আসলে কোনো যানবাহন এসব রাস্তায় চলাচল করতে পারে না, খুবই কঠিন হয়ে যায়। বিশেষ করে এই এলাকাটি, যেখানে বর্তমানে দেখছেন আপনারা স্ক্রিনে, এই এলাকাটি অত্যন্ত কর্দমাক্ত হয় বর্ষাকালে। এই সমস্ত এলাকার লোকজন স্যান্ডেল পায়েও হাঁটতে পারে না। পার্শ্ববর্তী লক্ষ্মীকুল বাজারে যেতে হয় এদের নিয়মিত, প্রতিদিন সকাল সন্ধ্যা। বিশেষ করে বর্ষাকালে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় এই এলাকার মানুষজনগুলোর। তবে এমনি প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগে। সবুজ শ্যামল, সবুজে ঘেরা এই গ্রাম অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। আসলে ছবির মতন একটি গ্রাম, বলতে গেলে ছবির মতন গ্রাম। আর এই ছবির মতন গ্রাম উপভোগ করতে হলে, বাংলাদেশ দেখতে হলে আসতে হবে এরকম বাংলাদেশের কোনো গ্রাম এলাকায়। যারা গ্রামকে ভালোবাসেন, আশা করব তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার।
এই এলাকাটা হিন্দু অধ্যুষিত। এই এলাকায় হিন্দু অর্থাৎ সুতার জাতির বসবাস এবং এই পাশে উপজাতিদেরও একসময় বসবাস ছিল। এখন যদিও তারা আর নেই, আদিবাসী সম্প্রদায় তারা এখন বিলুপ্ত প্রায়। এখন আছে কিছু হিন্দু সম্প্রদায়। সামনেই তাদের একটা মন্দির আছে যেখানে সারা বছরই পূজা অর্চনা করে থাকে এবং সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠান এই মন্দিরে করে থাকে। যেই মন্দিরটা এখানে এই স্থানটিকে শীতলীতলা নামেই পরিচিত, সবাই শীতলীতলা নামেই জানে। মেন মন্দিরকে ঘিরে এখানে অনেকগুলো দোকানপাট হয়েছিল একসময় বাজারের মতো। বর্তমানে 3-4টে দোকান আছে, বেশি আর নেই। বাম পাশে মন্দির, আর এই ডাইন পাশটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে সোজা বাগডোব অভিমুখে। আর এই এলাকাগুলো অবশ্য এখন হিন্দু কিছুটা কম সংখ্যক, সামনে কিছু আছে হিন্দু এবং মুসলিম মিশ্রিত এলাকা। পিছনে রেখে আসলাম শুধুমাত্র হিন্দু এলাকা। আর এখন আছে যেটা দেখছেন, এই এলাকাটা হিন্দু এবং মুসলিম উভয়ই প্রায় সমান সমান বসবাস। আবার এই রাস্তা দিয়েই সামনে সোজা দক্ষিণ দিকে চলে গেছে একটি রাস্তা, আরেকটি রাস্তা চলে গেছে পূর্ব দিকে। দক্ষিণ দিকে যে রাস্তাটি গেছে এই রাস্তা দিয়ে বিল পর্যন্ত গেলে এই এলাকাটা পুরোপুরি হিন্দু অধ্যুষিত। সামনে ছোট্ট একটি মাঠ পড়বে, এই মাঠ পেরিয়ে ওপার গেলে ওপার আবার ঘনবসতি। এই মাঝখানটা একসময় খুবই গহীন ছিল, ঝাড় জঙ্গল ছিল রাস্তার দুই ধারে। আজ থেকে 20-30 বছর আগে। বর্তমানে মাঝে মধ্যে কিছু বসতি স্থাপন করেছে, তার কারণে বিলটা একটু ছোট হয়ে গেছে। মোটামুটি অনেকটা মানুষের আনাগোনা হয়ে গেছে, যার কারণে পরিবেশটা অনেক ভালো লাগে, গাছপালা সবুজায়ন। তবে এই সমস্ত মাঝে মধ্যে ঘর বাড়ির কারণে পরিবেশটা অনেক সুন্দর লাগে, দূর থেকে ছবির মতন মনে হয়। সামনে দেখা যাবে বিভিন্ন কৃষি জমি, সোলার সিস্টেম, কৃষি পাম্প, শিমুল ফুলের গাছ, পুকুর, গম ক্ষেত, ভুট্টা ক্ষেত, রসুন সহ বিভিন্ন। এই যে ডান পাশে গমের জমি, সামনে রসুন, ভুট্টা,
ওই যে দূরে দেখা যাচ্ছে যেই সবুজ শ্যামল পরিবেশ, সবুজ বেষ্টিত, ওটি হচ্ছে আবার জনবসতি এলাকা। অর্থাৎ ওই এলাকাটা পুরাতন জনবসতি এলাকা, পুরাতন জনবসতি গ্রাম। এই কাঁচা রাস্তার ধারে মাঝে মধ্যে এই ধরনের খেজুর গাছ, শিমুল গাছ পরিবেশটা অনেক সুন্দর করে রেখেছে। সামনে দেখুন পরিবেশটা কত সুন্দর লাগে, দুই পাশে গাছ, খেজুর গাছ, মেহগনি গাছ, সুপারি গাছ, তাল গাছ, সব মিলে মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর। আসলে অনেক সুন্দর লাগছে, দুই পাশে গাছ, সুপারি গাছ, মেহগনির লম্বা লম্বা গাছ, দুই পাশে সবুজায়ন, মাঝখানে একটুখানি পাকা রাস্তা। পরিবেশটা মোটামুটি অনেক ভালো লাগছে, খুবই ভালো। এই রাস্তার ধারে সুপারি গাছগুলো থাকলে পরিবেশটা অনেক ভালো লাগে। তবে সবারই উচিত রাস্তার দুই ধারে তাল গাছ, সুপারি গাছ সারি সারি করে লাগিয়ে দেওয়া, যাতে করে ফলও পাওয়া যাবে, আবার পরিবেশটাও সুন্দর হবে। পরিবেশ ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। সবাই সবুজায়নের প্রতি একটু মনোযোগী হলে ভালো হয়। এই যে গ্রামের পরিবেশ, গোবরের ঘুঁটে বলে, রাস্তার দুই ধারে সারি করে দাঁড় করিয়ে রেখেছে, গোবরের উচ্ছিষ্ট দিয়ে তৈরি। এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।
এখান থেকে দূরে তাকিয়ে দেখুন লাল টুকটুকে শিমুল ফুল, অনেক সুন্দর লাগছে। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বলতে পারবো না, তবে সচক্ষে খালি চোখে কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। ওই যে দূরে উঁচু ভিটের উপর, উঁচু ভিটে মাটির উপর বড় বড় বেশ কয়েকটা শিমুল ফুলের গাছ, শিমুল তোলার গাছ, লাল টকটকে ফুল এসেছে। লাল টকটকে ফুল মানেই বসন্তের আগমনী বার্তা জানান দিচ্ছে। যে রাস্তার ধারেও ছোট ছোট দুটো শিমুল গাছ দেখা যাচ্ছে। এগুলো যদিও ছোট, যার কারণে এই গাছগুলোতে ফুলও তুলনামূলক কম, কিন্তু এই যে দূরে দেখালাম ওই গাছটাতে অনেক ফুল। ওখানে 2-3টা গাছ আছে বড় বড় লাল টকটকে ফুল। এরকম ছবির মতন পরিবেশ, স্নিগ্ধ হাওয়া, মনোমুগ্ধকর বাতাস সব মিলেই আমাদের বাংলার গ্রাম। সব দিয়ে আসবি। প্রিয় মিত্র, ঘুরতে ঘুরতে অনেক দূর চলে আসলাম, অনেক ঘোরাফেরা করলাম। এখন সামনে ডান দিকে যাব। ডান দিকেই 5 নম্বর ওয়ার্ডের অর্থাৎ ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটির পাশ দিয়ে আমি যাব। তার আগে একটি লিচু বাগান দেখাবো এবং সেই লিচু বাগানের ভিতরেও আমি যাব ক্যামেরার মাধ্যমে।
আপনাদেরকেও সেই লিচু বাগানটি দেখাবো। চলুন দেখতে থাকি বা সামনের দিকে এগোতে থাকি, দেখা যাক সামনে আর কি কি দেখা যায়।
প্রিয় মিত্র, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, অনেক দূর ঘুরলাম, অনেক কিছু দেখালাম। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, সামনে আরও কিছু বাকি আছে। সামনে রয়নার মোড়, অর্থাৎ এই রয়নার মোড়ে অবস্থিত বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ। মোড় ঘুরলেই ডান পাশে রয়নার মোড়, আর এই রয়নার মোড় হয়েই পূর্বের গুরুদাসপুর নাটোর যে সড়কটি যানবাহন চলাচল করার বা মানুষের যাতায়াতের, বড়াইগ্রাম এবং গুরুদাসপুরের মানুষের নাটোরের সাথে যোগাযোগের একমাত্র যেই রাস্তাটি ছিল সেটি হচ্ছে সামনের এই রাস্তা। সোজা চলে গেছে গুরুদাসপুর, আর এই বাম পাশে এদিকে চলে গেছে নাটোর। অর্থাৎ এই সোজা গেলেই লক্ষ্মীকুল বাজার হয়ে পুনরায় এঁকে বেঁকে মখরা হয়ে নাটোর বা মেন রোডের সাথে, অর্থাৎ রাজশাহী পাবনা মহাসড়কে সংযোগ হয়েছে। এর মধ্যে কয়েকবার ক্রসিং হয় ঢাকা রাজশাহী মহাসড়কের। আর এই যে ডান পাশে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ, ডান পাশের বাউন্ডারিটাই অনার্স কলেজ বাউন্ডারি। সোজা চলে গেছে বড়াইগ্রাম পৌরসভা এলাকায়। বড়াইগ্রাম পৌরসভা অবস্থিত যেখানে 8 নম্বর ওয়ার্ড লক্ষ্মীকুল বাজার। লক্ষ্মীকুল বাজার এই সামনেই আপনারা যেতে পারবেন।
প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে নিয়ে অনেকক্ষণ ঘুরলাম, অনেক কিছু দেখালাম। প্রায় 40 মিনিটের মতন আপনারা সাথে ছিলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি শেষ করব, কারণ সামনেই আমার যাত্রা শেষ হবে। তার আগে আপনাদেরকে পুনরায় মনে করিয়ে দিতে চাই, যারা নতুন দর্শক তাদের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরাতন দর্শক, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, এভাবে এই ধরনের গ্রামের ভিডিওগুলো যদি দেখতে ভালো লাগে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। চেষ্টা করব আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন, এলাকার পরিবেশ সবুজায়ন করবেন, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা নিজে রাখুন এবং অপরকেও রাখার কথা বলুন। সেই সাথে সবার মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হুসাইন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।